এদিকে ধর্ষণ মামলায় বিনা দোষে জেল খাটলেন মসজিদের ইমাম। অবশেষে ডিএনএ পরীক্ষায় ধরা পড়ল আসল অপরাধী। ফেনীর পরশুরামে এক কিশোরীকে ধর্ষণ মামলায় আটক হন ইমাম মোজাফর আহমেদ। ফরেনসিক রিপোর্টে ওই কিশোরীর সন্তানের সঙ্গে মোজাফরের ডিএনএর কোনো মিল পাওয়া যায়নি, বরং ধরা পড়েছে আসল অপরাধী। সে মেয়েটার বড় ভাই মোর্শেদের ডিএনএর সঙ্গে তার সন্তানের ডিএনএর মিল পাওয়া গেছে। তাদের ন্যাক্কারজনক ঘটনা মেয়েটার বড় ভাইই করলো। আর এদিকে মেয়ের পরিবার নিজেদের দোষ ঢাকতে দোষ চাপান সে নির্দোষ ইমামের উপরে। এর জন্য নির্দোষ ইমামের 1 মাস 2 দিন খাটতে হয় জেল, শিকার হতে হয় সামাজিক ও পারিবারিক মানহানি, তাতে চাকরিটা হারিয়ে তাকে হতে হয় প্রায় নিঃস্ব। এই মিথ্যা অভিযোগে তিনি কেবল সম্মান আর চাকরি হারায়নি, মামলার খরচ জোগাতে উনাকে জমি সব বিক্রি করতে হয়েছে। কি বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। দিন শেষে একটা মেয়ে কোথায় নিরাপদ তাহলে? আর এভাবে একজন ইমামের জীবন থেকে চলে গেলে এতগুলো দিন মান ইজ্জত সব। এখন আপনাদের মধ্যে অনেকেই মনে করতে পারে এই যে কিছুদিন আগে নেত্রকোনায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বার যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে ওই ঘটনা। আসলে তা না। এখন যে ডিএনএ রিপোর্ট নিয়ে কথা বলছি এটা হচ্ছে 2024 সালে ফেনীর পরশুরামে ঘটে যাওয়া একটা ধর্ষণ মামলার ঘটনা, যেটার রায় বর্তমানে হয়েছে আর ইমাম সাহেব নির্দোষ প্রমাণ হয়েছে। না, আসলে অনেকে ভুল বুঝতে পারে, তাই জন্য একটু ক্লিয়ার করে দিলাম। এই যে কিছুদিন আগে যেটা ঘটছে এটা হচ্ছে নেত্রকোনার ঘটনা, আর যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে ডিএনএ রিপোর্ট নিয়ে, এটা হচ্ছে ফেনীর পরশুরামের ঘটনা। দুইটাই হচ্ছে আলাদা জায়গার ঘটনা, কিন্তু দিন শেষে দুইটা ঘটনারই ধরন একই। আর নেত্রকোনায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বার অভিযোগে সেই ইমাম সাহেবকে কালকে আটকও করা হয়েছে, আর আজকে নিউজে দেখলাম রিমান্ডও মঞ্জুর করা হয়েছে। ফেসবুকে কালকে থেকে একটা নিউজ প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে 11 বছরের বাচ্চা মেয়েটির ধর্ষক তার আপন নানা। ডিএনএ টেস্ট থেকে রিপোর্ট। মূলত এটা একটা পুরোপুরি ভুয়া নিউজ। আসলে এখন পর্যন্ত বাচ্চা মেয়েটি এবং সে হুজুরের কারোরই ডিএনএ টেস্ট করা হয়নি। আপনারা হয়তো অনেকেই জানেন বাচ্চা দুনিয়াতে আসার আগে ডিএনএ টেস্ট করা যায় না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ডিএনএ টেস্ট করা যায় মায়ের ব্লাড নিয়ে, তবে সেটা অনেক টাকার হিসেব। আর এই টেস্টের জন্য মায়ের ব্লাডের স্যাম্পল নিয়ে বাইরের দেশে পাঠায়, আর ওই রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লাগতে পারে। তাই এত দ্রুত ডিএনএ টেস্ট কেমনে সম্ভব? আমাদের দেশে ফরেনসিক ল্যাব আছে 4টা নাকি 5টা শুধু, আর ডিএনএ টেস্ট করার জন্য এরকম কেস আছে শত শত। আর এটা তো ব্লাড গ্রুপ চেক না যে মাত্র দিলে মাত্রই জেনে গেল, ব্যাপারটা আসলে এতটাই সহজ না। মানে ভাই, আমাদের দেশের ডাক্তাররা টেস্ট দেওয়ার আগে মানুষরাই ফেসবুকে টেস্ট দিয়ে দিচ্ছে। তাই সবাই এসব গুজব থেকে বিরত থাকুন। দিন শেষে সঠিক তদন্ত করে আসল অপরাধীকে শাস্তি দেওয়া হোক, সে যেই হোক না কেন। আমরা আসলে চাই না নিরপরাধ কেউ শাস্তি পাক।